ডাকাতি করে পালানোর সময় পুলিশের ধাওয়া আর পাল্টা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের। হুগলির মগরার ঘটনায় আহত হয়েছেন 2 পুলিশ। জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ ঘোষ। সোমনাথ, ঠিক কি ঘটেছিল? দেখো, মগরা থানার মালপাড়ার কাছে নাকা চেকিং চলছিল পুলিশের তরফ থেকে, মগরা থানার তরফ থেকে। এবং নাকা চেকিং চলাকালীন মগরা থানার পুলিশের কাছে যে এসআই আছে, তার কাছে খবর আছে যে কালনা থেকে ডাকাতি করে 4 জন 2 বাইকে করে তারা মগরার উদ্দেশ্যে আসছিল। তারপরে যখন তাদের থেকে দেখতে পায় 2টো বাইক, তাদেরকে আটকানোর চেষ্টা করে। যখনই আটকানোর চেষ্টা করে তারা তারা পালানোর চেষ্টা করে, পুলিশকে দেখে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ যখন তাদের পেছনে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে, পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে এবং মগরা কালীতলার কাছে তাদেরকে কোনো রকম ভাবে আটকায়। তারপর 2 জন দুষ্কৃতীকে কোনো রকম আটকে নেয় এবং আকাশ দাস যে এসআই ছিল মগরা থানার, তিনি দুজনের সাথে দস্তদস্তি করে 2 জনকে কোনো রকম আটকায়। একটি আর্মস তাদের থেকে উদ্ধার হয়। আর যে দুটি ডাকাত ছিল তাদের ব্যাগে বোম ছিল, বোম পুলিশের গাড়ি লক্ষ্য করে তাদের উপর বোম ছোড়ে এবং 2 জন যে ডাকাত ছিল তারা পালায় এবং 2 জনকে মগরা থানা পুলিশ ধরে ফেলে। এবং আরো 2 জনের তল্লাশি চলছে। মগরা যে কালীতলা এলাকা রয়েছে সেখানে পুলিশ এখনো তল্লাশি করছে, আর 2 জন ডাকাতির তল্লাশি এখনো চলছে। বেশ, ধন্যবাদ। নীল কালারের আপনার R15 আর অ্যাপাচে গাড়ি লাল কালার, দুজন 4 জন। ওই সিসিটিভি ফুটেজ ধরে আমরা ওটা বোঝা যাবে এরা 2 জন জোড়ায় আমাদের সামনে তখন করে হচ্ছে। ওটাকে চেস করা শুরু করলাম, বোম মেরেছে দুবার। তখন এক ব্রিজের উপর উঠেছি, এদিক দিয়ে একটা গাড়ি আসছিল, ওরা বেরোনোর জায়গা পায়, তখন পেছনটা ড্যাশ করেছে, ওরা পড়ে গেছে। আমার সাথে ওখানে মারামারি চলছে। এই বাইকে যে 2 জন ছিল তারা পুরো ব্যাগ গাড়ির উপর মেরে দিল, মারামারি করতে করতে নিচে পড়ে গেছে। আর একজন ওই সময় সামনের দিকে চলে গেল, আর ওরা 2 জন এদিকে চলে। যাকে ধরলে ওর কাছে আর্মস ছিল, কান্ট্রি মেড, যেটা 1 সেটার হয়। 2টা বাইকে দুষ্কৃতীরা যাচ্ছিল, ওরা ডাকা চেকিং সময় লাঠি গাড়িতে বম মেরেছে। আমাদের পুলিশের খুব সাহস দেখিয়েছে। 2টা বাইকে যারা যাচ্ছে, 2টা বাইকই ওখানে মানে পাওয়া গেছে। আর 2 জনকে, একজনকে ধরা গেছিল ওই সময়টায়, তারপর আরেকজনকে ধরা গেছে। যাকে ধরা গেছে ওর সাথে একটা আর্মসও আমরা উদ্ধার করা হয়েছে। মানে বম চার্জ কিয়া था, গাড়ি ড্যামেজ হয়। পিএইচির কাজ নিয়ে ফের বৈঠক। পিএইচি দফতরের কাজ নিয়ে ফের পর্যালোচনা বৈঠক। রাজ্য জুড়ে পিএইচি আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক। আগামী সোমবার বৈঠক করবেন মুখ্য সচিব, আর ভার্চুয়ালি বৈঠকে থাকবেন জেলা শাসকরাও। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এই কাজের অগ্রগতি নিয়েই হবে বৈঠক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা। জল চুরি বন্ধে পদক্ষেপ করল জনস্বাস্থ্য কারিগরি দফতর। বেআইনিভাবে খাবার জল ব্যবহারে 20,000 অভিযোগ জমা পড়েছে। এফআইআর হয়েছে 450-এরও বেশি। আর বেআইনি পাইপলাইন কাটতে চলছে অভিযানও। অভিযোগ জানাতে চালু হেল্পলাইন নাম্বার। আগামী সোমবার পিএইচই নিয়ে ফের বৈঠক মুখ্যমন্ত্রীর। আমি পরিষ্কার বলছি, কোন নেতার কথা শুনবেন না, কোন রাজনৈতিক দলের কথা শুনবেন না। যদি কেউ মিসইউজ করে তার নিজের এলাকা সার্ভ করবার জন্য, বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা কিন্তু গভর্নমেন্ট টলারেট করবে না। সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি জল, সেই জলই চুরি হয়ে যাচ্ছে। এ নিয়ে বারবার সতর্ক করেছেন নবান্ন, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরে ময়দানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান, খাবার জল বেআইনি ব্যবহার নিয়ে 20,000 অভিযোগ মিলেছে। 19,962টি জায়গা থেকে এইসব অভিযোগ এসেছে। মোট 467টি এফআইআর করা হয়েছে। খাবার জল অন্য কাজে ব্যবহার হলে 2টি নাম্বারে অভিযোগ জানানো যাবে। এই 2টি নাম্বার হলো 89,020,222222 এবং 89,202,66666। বেশিরভাগ ক্ষেত্রেই গবাদি পশু স্নান, হ্যাচারি, নার্সারি, আইসক্রিম ফ্যাক্টরি, গ্যারাজ, হোটেল, নির্মাণ কাজ, এই সব ক্ষেত্রে বেআইনিভাবে খাবার জল ব্যবহার করা হচ্ছে। অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি, নার্সারিগুলোতে, পোল্ট্রি ফার্ম, গোটারি ফার্ম, সমস্ত জায়গায় জলগুলো, পানীয় জলটা অপব্যবহার হচ্ছে, অপচয় হচ্ছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর মানুষের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা পানীয় জলের জন্য ব্যবহার করুন। দক্ষিণ 24 পরগনার বজবজ, এখানেও জল চুরির অভিযোগ। অভিযানে নামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।
দুটি গোডাউন, একটি ফ্যাক্টরি এবং একটি 3 তলা বাড়ির জলের লাইন কেটে দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনার বাসন্তী, এখানকার বিভিন্ন জায়গায় পিএইচই আধিকারিক এবং পুলিশ, 15 জায়গায় জলের লাইন কেটে দেওয়া হয়। জল চুরি নিয়ে প্রশাসন কড়া। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জলকষ্ট। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামে বাড়ি বাড়ি কল আছে, জল পড়ে না। জলের জন্য ভরসা টিউবওয়েল, তার জলও ঘোলা। চরম দুর্ভোগে প্রায় 45টি পরিবার। আমাদের 1 মাস হলো সজলধারা থেকে জল পাওয়া যাচ্ছে না। এবারে এই টিউবওয়েলের জল এখান থেকে এবারে 8 ঘন্টা লাগবে জল বয়ে নিয়ে যেতে। জলটা ঠিক মতো পরিষ্কারও নয়, যে জলটা খেয়ে গন্ধ লাগছে, ঘোলা, সেই জল খেয়ে শরীর খারাপ করছে। আমরা চাইছি সজলধারাটা ঠিক করে দেওয়া হোক। সবাইকে জানানো হয়েছে, তারা কেউ কিছু উত্তরই দিচ্ছেন। জল নিয়ে সমস্যা হয়েছে, সেটা আমার কাছে এখনো পর্যন্ত মেম্বারের খবর দেননি। আমি এই বিষয়ে ওখানে কমিটির সাথে কথা বলবো এবং যত তাড়াতাড়ি মানুষের কাছে জল পৌঁছায় সেই ব্যবস্থা করব। নিউজ 18 বাংলা। শ্রম দপ্তরে আর্থিক তছরূপ, শ্রম দপ্তরে সামাজিক সুরক্ষার টাকা তছরূপ। আর্থিক তছরূপে অভিযুক্ত শ্রম দপ্তরের ইন্সপেক্টর। 21টি বেনামি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তছরূপ। দুর্নীতি শাখার প্রাথমিক তদন্তে 17 কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। মাদার একাধিক ব্যক্তিকে শ্রমিক দেখিয়ে আর্থিক তছরূপ। 8ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে অভিযুক্ত তপন ঘোষ। উনি ফিকটিশিয়াস অ্যাকাউন্ট করে বিভিন্ন 21টা অ্যাকাউন্ট করে 21 লাখ টাকার ওপর চলে গেছে। বিভিন্ন ওই অ্যাকাউন্ট থেকে ওনার বিভিন্ন নামে বিভিন্ন জয়েন্ট অ্যাকাউন্টে টাকাটা সাইফুন হয়েছে। ডিউরিং দি কোর্স অফ দি পিসি পিরিয়ড যে আরও 29টা মেমোস, যেটা সামাজিক সুরক্ষা যোজনা আনঅর্গানাইজ সেক্টরে গভর্নমেন্টের যে এড হয়, সেখানে প্রায় 17.81 ক্রোর্সের ওপর মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে। বোথ সাইড শুনে লার্নেড কোর্ট 18 তারিখ অবধি জেসি দিয়েছেন, 18-12। রাস্তা দখল করে বেআইনি নির্মাণ, বরানগরে চাঞ্চল্যকর অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। বর্ধমানেও বেআইনিভাবে 8 তলা বিল্ডিং তৈরির অভিযোগ, আর এই অভিযোগ পেয়ে নির্মাণ বন্ধ করলেন পুরপ্রধান। উত্তর 24 পরগনার বরানগর পুরসভার 12 নম্বর ওয়ার্ড এনকে চ্যাটার্জি লেন, এখানেই রাস্তা দখল করে বহুতল তৈরির অভিযোগ। 4 তলা ফ্ল্যাট তৈরি হয়েছে আগেই, অভিযোগ তার উপরে আরো 1 তলা বাড়ানো হচ্ছে। ফ্ল্যাটের সামনে রাস্তায় দেওয়া হয়েছে ঢালাই, এদের যাতায়াতে সমস্যা। অভিযোগের আঙুল প্রমোটারের দিকে, তার মুখে কুলুপ। এ বিষয়ে পুরসভায় নালিশও জানান স্থানীয়রা। কাউন্সিলর বারবার ওনাকে বারণ করা সত্ত্বেও এবং পৌরসভা বারণ করা সত্ত্বেও উনি ওনার কাজ করে যাচ্ছে। আমরা চাইছি এই অবৈধ 8 ফুট যেটা আমাদের পৌরসভাকে গিফট ডিড করা আছে, এই 8 ফুটটা যেন উনি ছেড়ে দেন এবং অবৈধ নির্মাণ যেটা 5 তলা সেইটাকে অন্তত ভেঙে দিয়ে পরিষ্কার রাখুন। পৌরসভার আধিকারিকরা এসে বন্ধ করে দিয়েছে, তারপরেও সে গায়ের জড়ি রেখে এই নির্মাণটা করেই চলেছে। গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে, অটো বা রিক্সা সেগুলো যেতে পারছে না, মানুষ পড়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষেরা পড়ে যাচ্ছে। অবশ্যই মানে ইমিডিয়েট ওটাকে, ওই জায়গাটাকে ঠিক করা উচিত। বর্ধমানেও বেআইনি নির্মাণের অভিযোগ। জিটি রোডের পাশেই তৈরি হচ্ছিল 8 তলা বিল্ডিং। অভিযোগ এই 8 তলা বিল্ডিং তৈরির অনুমতি নেননি প্রমোটার। অভিযোগ পেয়ে এলাকায় যান পুরপ্রধান, কাজ বন্ধের নির্দেশ দেন। যথেষ্ট অনিয়ম হয়েছে, 7 দিনের সময় দিচ্ছে। তারা কাগজপত্র নিয়ে পৌরসভায় এসে আমাদের দেখাবেন। যদি স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই না হয়, আমরা তাহলে আইন কানুনের যে দিকটা আছে, পুলিশে এফআইআর করা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা আমরা গ্রহণ করব। বরানগর থেকে সুবিদ দে ও বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।